আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা এসএসসি 25 ব্যাচের মানুষজন আছি, তাদের বোধহয় আর জাস্ট কয়েকটা দিনেই পরেই বোর্ড পরীক্ষা, তাই না? তো সামনে একটা পবিত্র রমজান মাস আসতেছে। তারপরে তোমাদের ঈদের আনন্দটা আলহামদুলিল্লাহ খুব ভালো মতন ম্লান করে দেওয়ার জন্য এসএসসি পরীক্ষাটাও খুব একেবারে দোরগোড়ায় আসলে হাজির হয়ে গেছে। তো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি যে এসএসসি পরীক্ষার মতন যে কোনো বোর্ড পরীক্ষার ভিতরে আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি, এগুলার প্রিপারেশনটা কেমন। আজকে আমি এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো না, আমি বলবো তার আগের প্রিপারেশনটা কীরকম, হ্যাঁ, যে আমরা আগে পূর্ব পরিস্থিতিটা কেমন করে নিব। সো চলো আমরা দেখি। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অফ অল সিকিউ এবং এমসিকিউ এ এখনই ফ্লুয়েন্সিটা নিয়ে আসতে হবে। আমি এমন অনেক স্টুডেন্ট কাছ থেকে দেখছি যারা হচ্ছে সিকিউ কোয়েশ্চেনের উত্তরটা ঠিকঠাক টাইমের ভিতরে করে দিতে পারে, কারণ সিকিউ কোয়েশ্চেনের প্রপার উত্তরটা হইতে হয়। এখানে আমার সায়েন্সের সাবজেক্টগুলো বিশেষ করে এমন ডাজেন্ট মিন যে একেবারে খাতা ভর্তি ভর্তি উত্তর থাকতে হবে। এক্স্যাক্ট জিনিসটা ব্যাখ্যা সহ ঠিকঠাক যদি লিখতে পারো, আলহামদুলিল্লাহ সিকিউতে ভালো মার্ক পাওয়ার মতন একটা চান্স থাকে। বাট তারা এমসিকিউ এর ভিতরে ফ্লুয়েন্সিটা নিয়েই আসতে পারে না ভাই। এমসিকিউ এর ভিতরে তার কনসেপ্ট আছে, তাকে যদি অনেক বেশি সময় দিই আমি তাহলে সে উত্তর করতে পারবে, বাট আমার যে 25 মিনিটের ভিতরে 25টা এমসিকিউ করতে পারবে এটা তার দ্বারা হয়ে ওঠে না। এরকম তুমি নিজেও চিন্তা করে দেখো, তুমি এমন অনেক পরীক্ষায় দিছো আর কি যে 25টা এমসিকিউ তুমি 25টার ভিতরে করতে পারো না। তার ভিতরে ম্যাথ ফিজিক্স এই জিনিসগুলো, ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স এগুলোর ভিতরে তো দেখা যায় যে আরও বেশি টানাটানির ভিতরে পড়ে যায়, কারণ ওখানে থিওরিটিক্যাল জিনিস কম, ম্যাথমেটিক্যাল জিনিসের প্রতি তুমি আসলে মানে কোপ আপ করে উঠতে পারো না। তোমাকে যদি আরও অনেক বেশি টাইম দেওয়া হয় তাহলে দেখা যাবে হয়তো বা তুমি পারো। যেখানে তুমি 25 মিনিট সময়ের ভিতরে 25টা করতে পারো না, সেখানে যদি কোনো অন্য একটা কোয়েশ্চেনের ভিতরে একটু 2-3 মিনিট এক্সট্রা খাইয়ে দাও তাহলে দেখবে তুমি 4-5টা কোয়েশ্চেন টাচই করতে পারো নাই, এমন হয়ে যায়। সো এই ফ্লুয়েন্সিটা এখন থেকে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য কিছু বেসিক কাজ তুমি করতে পারো। সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে এখন থেকেই পড়া। মানে স্টিল এখনও যদি তোমার কাছে মনে হয় যে আমার এখনও কনসেপ্টগুলো বোধহয় কোনো টপিকের কোনো চ্যাপ্টারের কোনো অংশের ক্লিয়ার না, তাহলে আমি তোমাকে বলবো এই রমজান মাসটা তোমার জন্য হাই টাইম ভাই, এবং আমি তোমাকে রেকমেন্ড করবো হচ্ছে তুমি এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ভিতরে যুক্ত হতে পারো, যেখানে তোমার কাছে একটা প্রিসাইজ ক্লাস কনসেপ্ট থাকবে, যে কনসেপ্টের ভিতরে তোমার যে কোনো টাইম, যে এনি টাইম যদি তুমি এনি টপিকের উপরের ভিতরে অ্যাভেল করতে পারবা। মানে টপিকের উপরে তোমার যে কোনো প্রকারের জিজ্ঞাসা থেকে শুরু করে যে কোনো প্রকারের ঝামেলাটা সেখানে সুন্দর মতন ক্লিয়ার হয়ে যাবে আশা করি, কারণ প্রত্যেকটাকেই খুব প্রিসাইজলি পার্ট করে আকারে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এখানকার ভিতরে এই যে তোমার যে আমাদের লাস্ট শর্ট যে ক্লাসটা, এটার গুরুত্বটা সব থেকে বেশি, এবং এই রিভিউটাই আসতেছে এখন পর্যন্ত যে হ্যাঁ এই লাস্ট শর্ট ক্লাসটা সিকিউ ওয়াইজ, এমসিকিউ ওয়াইজ, একাডেমিক তিনটা ভাগে ভাগ করে তোমাকে 3 ওয়াইজের ক্লাস অফার করা হবে। সো যাই হোক, কনসেপ্ট ক্লিয়ার করাটার জন্য তোমাকে আমি এটা একটা জাস্ট অপশন দিলাম, আমার রেকমেন্ডেশন দিলাম। তোমার কাছে যদি কোনো অফলাইন সুযোগ থেকে থাকে তুমি সেটা গ্র্যাব করতে পারো, তুমি যদি অন্য একটা অনলাইনে যে সুযোগের চিন্তা করে থাকো তুমি সেটাই গ্র্যাব করতে ইউ ফিল ফ্রি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট এই ক্লিয়ার করে না পড়লে তোমার হচ্ছে এই সিকিউ এমসিকিউ এর ভিতরে তুমি যতই হচ্ছে যে বোর্ড পরিষ্কার প্রশ্ন ট্রাই করো না কেন, তোমার ফ্লুয়েন্সি আসবে না। আগে এটা ক্লিয়ার করতে হবে, তারপরে দেখো আমি ঠিকই পয়েন্টটা লিখছি যে বোর্ড এবং স্কুলের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করা। বোর্ড কোশ্চেন তো মাস্ট প্র্যাকটিস করতে হবে। তুমি যদি কেবলমাত্র সিকিউ প্র্যাকটিস করা শুরু করো তাহলে তোমাকে বলবো তুমি ফার্স্ট প্রায়োরিটিতে বোর্ড কোশ্চেন সলভ করো, এবং তুমি যদি আসলে কিছু আগে থেকেই, অনেকেই আছে আমরা যারা অনেক আগে থেকে গেলে প্র্যাকটিস করি, তাদেরকে ভেরি ভেরি ওয়েলকাম, তারা ইনশাল্লাহ ভালো করবে। সো এই বোর্ড কোশ্চেন যারা মানে করে ফেলছি অলরেডি 1-2টা বছরের অন্তত করে ফেলছি, তারা একটু স্কুলের ভিতরে সুইচ করো ভাই। বিশেষ করে স্কুলগুলোর আমাদের কোশ্চেনগুলো একটু সলভ করার ট্রাই করো, তারা একটু হার্ড কোশ্চেন করার চেষ্টা করে এবং আসলে ওখান থেকেই উঠে আসে হচ্ছে পরবর্তী সালের বোর্ড কোশ্চেনগুলো। ঠিক আছে, আর যারা একেবারেই হচ্ছে এখন পর্যন্ত কোনো সিকিউ কোশ্চেন ওরকমভাবে সলভ করিনি, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই, শুরু করো ভাইয়া। অবভিয়াসলি এটা মানতে হবে তুমি একটু পিছিয়ে আসো, বাট নো প্রবলেম, স্টিল ইউ ক্যান ডু গুড। তো তুমি যেটা কাজ করবা সেটা হচ্ছে তুমি বোর্ড কোশ্চেনগুলোকে আগে ফার্স্ট প্রায়োরিটিতে সলভ করা শুরু করো, প্রথমেই স্কুলে আসার দরকার নেই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে কাজটা আলহামদুলিল্লাহ আমরা কেউই করতে চাই না, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। ভাই প্লিজ, একেবারে হাত ধরার মতন একটা জিনিস, ভাই প্লিজ এক্সাম দাও ডেইলি প্লিজ। এখানে এক্সাম দেওয়ার জন্য তুমি কোনো একটা অনলাইন এক্সামের ভিতরে যুক্ত হতে পারো, যেমন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে সাজেস্ট করা হয় হচ্ছে কিউজি। ঠিক আছে, এটার ভিতরে যুক্ত হতে পারো। তুমি যদি অফলাইনে যে এক্সাম দেওয়ার মতন জায়গা পাও তুমি যাও, ইউ গো ফর ইট, নো প্রবলেম। অফলাইনে এক্সাম দেওয়ার সুবিধা আছে, অসুবিধাও আছে। সামনে রোজার একটা সময় আসতেছে, এই সময়ের ভিতরে আমরা ক্লান্ত থাকবো, বুঝতেই তো পারতেছি। সো এখানের ভিতরে তুমি অফলাইনে যাতায়াত করে যদি টাইমটা এফিসিয়েন্টলি কুলাইতে না পারো, তাহলে আমি তোমাকে বলবো তুমি অফলাইনে যাও না ভাইয়া। তুমি হচ্ছে অনলাইনের ভিতরে তুমি নিজে ইমান আমলের সাথে সৎ থেকে আসলে এক্সাম দাও। রোজার ভিতরে তো তুমি ইনশাল্লাহ এমনি ইমান আমল সৎ রাখবা, সাথে এক্সামটা প্র্যাকটিস করে দেখতে পারো, আশা করি উপকার হবে। একটা রুটিন ফলো করে করো, একটা মাসের ভিতরে 2টা সপ্তাহ যদি রুটিনটা ফলো করো, তুমি এই টাইমের ভিতরেই নিজের ভিতরে অনেক পরিবর্তন দেখতে পাবা, অনেক অনেক মানে গোছানো নিজেকে আবিষ্কার করবা আসলে। ওকে, তারপরে যেটা আমরা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে মেইনলি করব সেটা হচ্ছে ইজিয়ার ফার্স্ট। মানে আমাদের দেখা যায় একটা কনসেপ্ট, আমরা শুরু থেকে না ভাই আমি 1 থেকে শুরু করব, 1-এর পরে 3, 4, 5 এরকমভাবে করবো, 2 করলাম না, দ্যাট ডাজেন্ট মিন যে আমি 5 তো আমি বেশি ভালো পারতাম সেজন্য 5টাকে আগে করবো না। কেন রে ভাই, ওটাকে আগে কর। এখানে আমার কনফিডেন্স ধরে রাখাটা অনেক জরুরি। সো তুমি যদি ইজিয়ারটাকে আগে করো, তোমার আলাদা একটা কনফিডেন্স গ্রো করবে এবং সেটা সাস্টেনও করবে, তোমার ভিতরে থাকবে। সো ইজিয়ার ফার্স্ট সবসময় এটা আমরা করবো সিকিউ কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে।
অবশ্যই এমসিকিউ এর ক্ষেত্রেও এমসিকিউ এর ভিতরে কোয়েশ্চেনের গুরুত্ব দিতে শিখো। এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যাবে যে একটা থিওরি কোয়েশ্চেন আছে, সেটারও মার্ক তো হচ্ছে আমার এক, একটা হচ্ছে ম্যাথ আছে সেটারও মার্ক এক। থিওরিটা যদি আমি পারি তাহলেই তো আমি 1 মার্ক পেয়ে গেলাম না? আর যদি না পারি তাহলে আলাদা কথা, বাট ম্যাথ তো আমাকে করতে হবে, এখানে তো আমার টাইম লাগবে। সো ম্যাথটা বাদ দিয়ে বা ম্যাথটা পরে করে আমি থিওরিটা আগে সলভ করা ট্রাই করতে পারি না? না পারলে তখন আসলাম ম্যাথে, বা আমার শেষে 5 মিনিট সময় আছে তখন আমি অন্যান্য ম্যাথগুলো করতে শুরু করলাম। এরকমটা করা বেটার না? তুমি একটা ম্যাথ করতে 3-4 মিনিট খেয়ে দিলা, কোনো একটা থিওরি কোয়েশ্চেন আসছিল খুব সহজ, তুমি ওটা পারলাই না। রক্তরাশে পানির পরিমাণ কত, এরকম একটা সহজ কোশ্চেন আছে 55%, এটা তুমি দেখতেই পারলা না, শেষমেশ খাতা নিয়ে গেছে গা, লাভ হবে কোনো? হবে না। সো ইজিয়ার ফাস্ট করলে ইজিয়ার ফাস্ট এমনিই হয়ে যাবে, ওটা আমার দ্রুততার সাথে হয়ে যায়, ঠিক আছে? এবং এবং বোর্ড পরীক্ষায় লেখার ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা আমি এক্সাম হল স্ট্র্যাটেজিটা কেমন হয় সেটা নিয়ে অবশ্যই আলাদাভাবে বলবো ভাই, আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে বলবো। বাট বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা মাস্ট একটু ফলো করার ট্রাই করো। অপ্রাসঙ্গিক কথাবার্তা না লিখবো, ইতিহাস বানায়া লিখবা না, জরুরি নাই। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখবা না, জরুরি না। পারতেছো না, কোয়েশ্চেন বারবার লিখতেছো, লেখা এত সুন্দর আলহামদুলিল্লাহ, না স্যার না পড়ে দেখলে 4-4 দিবে, জরুরি না। হ্যাঁ, অনেক সময় তোমার এই ট্রিকটা খেটে যেতে পারে, বাট টিচারটা যদি একবার তোমার খাতার উপরে আসলে ফেড আপ হয় লিটারেলি ভাইয়া, সো তুমি এটা তোমার প্রত্যেকটা মার্কের উপরে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কের উপরেই আসলে এটার প্রভাব পড়বে। তুমি একটা উপপাদ্যের ক্ষেত্রে একটা গোজামিল দিছো, দিয়ে হচ্ছে শেষে যায় এটা মিলাই দিছো, ঠিক আছে, এটা দ্যাটস মানে ওকে উইথ এ সার্টেন লেভেল। তারপর আমি বলতেছি না এটাই আনইথিক্যাল, এটা করতে বলতেছি না আমি, বাট তারপরেও সেটা হচ্ছে যে তাও কিছুটা বোধহয় মানায় নেওয়া যায়। বাট তুমি হলো যে একটা জিনিস তুমি পারতেছো না, তুমি প্রিটেন্ড করতেছো হচ্ছে তুমি পারো, তুমি লেখাইতেছো, তুমি তাকে হচ্ছে যে বোকা বানানোর ট্রাই করতেছো, এমনটা কইরো না। এখন যদি অপশন এটাই হয় যে তুমি না লিখে চলে আসতেছো শূন্য খাতা জমা দেওয়ার থেকে, হ্যাঁ তাহলে বাম হাতে লিখে আসা ভালো। তারপরে এসে টেসে ওই যে এই সারাদিন সারা রমজান আর কি, পরের রমজান পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ আমারে 5টা করায় দাও, তাও বোধহয় হবে বলে মনে হয় না আসলে। হ্যাঁ, সো বোর্ড পরীক্ষাটা বর্তমান স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ হচ্ছে, বর্তমান আমাদের প্রজন্মের শিক্ষকগুলাই হচ্ছে যাচ্ছে, আমাদের বাবার প্রজন্মের যে শিক্ষকগুলো ছিলেন তারা হচ্ছে কিন্তু কাইন্ড অফ এখন হচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে অবসর বা অবসর যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। সো আমাদের এই প্রজন্মের টিচারগুলো যারা আছে তারা অবভিয়াসলি তোমার কোশ্চেনের স্ট্যান্ডার্ডও সেরকম ফলো করে, খাতার স্ট্যান্ডার্ডও সেরকম মেনটেন করার ট্রাই করে। দ্যাট ডাজন্ট মিন আমি তোমাকে বোর্ড পরীক্ষা সম্পর্কে ভয় দেখাচ্ছি, এটা যথেষ্ট একটা স্মুথ পরীক্ষা এবং তুমি বলতে পারো যে তোমার জন্য ফেভারেবল একটা পরীক্ষা। বাট বাট তুমি একটু ইফোর্ট দাও, তোমাকে সেটা দ্বিগুণ হারে ফেরত দিবে, কিন্তু তোমাকে তো দিতে হবে। তুমি এই অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখে তো তাকে মানে ইফোর্ট দিচ্ছ না, বরঞ্চ আরো রাগায় দিচ্ছ। সো আমরা এই কাজগুলো করব না, ঠিক আছে? সো বোর্ড পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে যে ওভারঅল যে ম্যানেজমেন্টের ইস্যুগুলো, এটা আমরা এই 3টা জিনিসকে খুব ভালো মতন ফলো করলেই আশা করি কোপ আপ করে ফেলতে পারবো। সামনে একটা মাস সময় আছে, রোজার মাস, রমজান, পবিত্র মাহে রমজান মাসে, এই এই টাইমটার ভিতরেও যদি তুমি চিন্তা করো যে ভাই মেলা কিছু হয়েছে, আমি আর হচ্ছে যে এই ভুল পথে যাব না, আমি নিজেকে শুধরায় নেওয়ার জন্য আমি এই একটা মাস আর কি একেবারে মানে ডু অর ডাই টাইপের করবো, কি বলে যে প্রিপারেশন নিব, তাও ইউ আর ভেরি ওয়েলকাম। তুমি এখনও কাম ব্যাক করতে পারবা, কারণ মানে এসএসসি পরীক্ষা তোমার এতটাও সার্টেন লেভেলের আসলে হার্ড হয় না। সো তোমার জন্য এখনও টাইম আছে, ইউ স্টিল হ্যাভ টাইম, ইউ ক্যান মেক ডিসিশন। আশা করি তুমি প্রপার ডিসিশনটা নাও, ভালো মতন ক্লাসগুলো কমপ্লিট করো, এবং ক্লাস কমপ্লিট করে তোমার এসএসসি পরীক্ষাটাও যেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, এরকমই দোয়া থাকবে আমার তরফ থেকে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।